কি করছেন? কি বোতলগুলো পয়সা ক টাকা পান? বেগ বাগানে বেশি ভিডিও করছি। হ্যাঁ, ভিডিও করছি। এই যে করছেন, এটা অসুবিধা হয় না আপনার? মানে এই আপনার সংসার চলে? হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? আমার নিজের বাড়ি হচ্ছে উড়িষ্যা। তো উড়িষ্যায় কোনো জব নেই? ওখানে কোনো চাকরি কিংবা ওখানে কোনো কাজ নেই? কিছু নেই। কেন? পড়ালেখা করেনি। পড়ালেখা করলে তো উড়িষ্যাতে তো ভালো কাজ আছে। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে এখন কেউ নেই। আপনি একা? এখন এদের সাথে এখন সংসার পেতেছেন? হ্যাঁ, এদের সাথে সংসার পেতেছেন। তো এরকম ভাবে এই যে কুড়িয়ে কত টাকা ইনকাম করেন 300-400 টাকা পার ডে? এই যে ভদ্রলোকের বাড়ি হচ্ছে উড়িষ্যা। এখানে এসে এই যে রাস্তা, এটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি বলা হয় মমতা ব্যানার্জি পাশের বাড়ি এবং পাশের জায়গায় বলতে পারে। হরিশ মুখার্জি রোডের, আশুতোষ মুখার্জি রোডের রোড, এটাই বলা হয় পাশে নেতাজি ভবন। আর এদিকে হচ্ছে রবীন্দ্র সদন, মানে এক্সাইড। খুব ব্রস এরিয়া বলা যায় আমাদের ভবানীপুর এরিয়াতে। এখন বাজছে রাত্রি 2টো। হঠাৎ করে আমার খিদে লেগেছিলো, তাই ভাবলাম যে না, কিছু খাবার পাওয়া যায় কিনা দেখি, তাই বেরিয়েছিলাম। দেখলাম এখানে একজন উড়িষ্যার এই যে ডাস্টবিন থেকে এগুলো, এই যে আমরা বোতলগুলো ফেলি, সেই বোতলগুলো ওনারা নিয়ে বিক্রি করে। এই যে এই বোতলগুলো প্লাস্টিকের, সব বোতলগুলো বিক্রি করে ওনার মতে অনুযায়ী পার ডে 400-500 টাকা ইনকাম করে। এই যে ভদ্রলোক, তো খুব ভালো লাগলো, কিছু তো হলেও ইনকাম করে। আর এই অবস্থা আমাদের। এই যে তাহলে 400-500 টাকা ইনকাম হয়ে যায়? 400? খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আরে হাগ করেন না। চলুন, ঠিক আছে, ভালো থাকবেন। এই যে চিকেনের দোকান, একটা যে পাহারা দিচ্ছে, এই পাহারা দিচ্ছে চিকেনটা। এই তো চিকেনের দোকান হয়েও পাহারা দিচ্ছে। ভালো লাগলো। এই যে রাত 2টোর সময় কেউ খাবার তো এখন নেই। এখন খাবার কোথায়? এখন খিদে লেগেছে, তাই ভাবলাম যে দেখি পাওয়া যায় কিনা। ঘুমাতে যাচ্ছি। আচ্ছা, ঘুমাও। সবাই ঘুমাচ্ছে এখন। তো ওই দোকানটা থেকে মাঝে মধ্যে খাবারটা নিই, তাই আর কি জিজ্ঞাসা করলাম। এই যে ইঁদুর টাকা ধরলে মোটামুটি কম করে 400-500 মাংস পাওয়া যাবে। এই যে ইঁদুর, এই যে ইঁদুর 400, ওইখানে একটা ধরলে হয়ে যাবে, আই থিঙ্ক সো। বাট
এরাও জানি না অস্তিত্বের জন্য লড়াই করছে। কোথায় ঘুমাচ্ছে দেখুন, এই যে ঘুমাচ্ছে। এই হলো আমাদের বাঙালিদের জীবন। যদিও যে ঘুমাচ্ছে সুখ নিদ্রা, যেটা বলছে সুখের ঘুম ঘুমাচ্ছে। ঘুমান। তো যেটাই বলবো, লাইফে বেঁচে থাকতে গেলে সুখ শান্তিটা খুবই জরুরি। ঠিক আছে? তো সুখ শান্তিটা থেকে ঘুমানোটা সত্যি কথা খুব খুব দরকার। এখন 2-2:30 বাজছে, আমার খিদে লেগেছিল বলে আমি এলাম, বাট যদি না এরকম আসতাম তাহলে আমি এই এনভায়রনমেন্টটাও দেখতে পেতাম না। এই যে কোথায় ঘুমাচ্ছে, এই কি গো, কি করছো এখানে? তো 2টো বাজছে, ঘুমাচ্ছ কি করে? তো তোমার এখানে একটা বড় দোকান, এখানে কোন ঘুমাচ্ছ? নিজের জায়গায় ঘুমাও। বাড়িতে দেয়নি। তুমি ভালো খাবার বানাও, আমার ভালো লাগে। আমি একটা ছবি তুলে নিচ্ছি। হ্যাঁ, এই যে খুব ভালো খাবার বানাই, আমি খাই মাঝে মধ্যে কাছ থেকে। তো এর মধ্যে ঘুমাচ্ছি। তো এই হলো দুনিয়া, জীবনযাত্রা, এক একজনের এক এক রকম লাইফ। হ্যাঁ, 2টো বেজে গেছে, খাবার পাইনি, খিদেও লেগেছে, কি বলবো, হঠাৎ করে খেলাম না, বাট খিদে লেগে গেলো, ভাবলাম তাই বেরোলাম। তো এই যে আর একটু যাই দেখি এক্সাইড মোড়ের দিকে, যদি কিছু খাবার পাওয়া যায় তাহলে খাওয়া যেতে পারে, না হলে এদের মতোই না খেয়েই ঘুমিয়ে যাবো। কি আছে, এরা বছরে প্রতিদিন না খেয়ে ঘুমাই, বাট আজকে আমিও এদের এক্সপিরিয়েন্সে, এদের অভিজ্ঞতা অনুযায়ী আমিও না হলে না খেয়ে ঘুমাবো। একদিন না খেয়ে ঘুমালে কী হবে, 50 টাকা 100 টাকা বেঁচে যাবে। শুধু আমারও বাঁচবে না, পুরো ভারতবাসীর জন্য বেঁচে যাবে। এই যে একজন ঘুমাচ্ছে দেখুন, একজন মহিলা, কীভাবে বড় বড় উঁচু উঁচু অট্টালিকা, শপিং মল, এই যে শপিং মল, এদিকেও শপিং মল, বড় বড় অট্টালিকা, রাস্তার এরা এরকম হচ্ছে। হ্যাঁ, এটা না বললি না। কি দেখছো? দেখো দেখো, ডিজিটাল যুগ, এই যে ডিজিটাল যুগে এরাও কলকাতার লাইফ। হালকা হালকা বৃষ্টি পড়ছে, টোপে টোপে, বাট এরা শান্তির ঘুমাচ্ছে। সত্যি কথা বলতে কি, মানসিকভাবে আমাকে ভালোও লাগছে এবং খারাপও লাগছে। এই যে দেখুন ঘুমাচ্ছে কীভাবে। সুখের নেই, মানে ঘুম যেটা বলে সুখের ঘুম, এদিকে কিছু খাবার পেলাম না, আর একটু সামনে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। এই যে সুখের ঘুম, রাস্তা দিয়ে বড় বড় গাড়ি চলছে, বড় বড় গাড়ি চলছে, কোনো যায় আসে না, তাই না? কোনো যায় আসে না। কি সাউন্ড, আমাদের জলের ঘরে যখন আমরা থাকি, টপ টপ করে যখন আমাদের জল পড়ে,
তখন ওই সেই সাউন্ডেও আমাদের অনেক সময় ঘুম ভেঙে যায়, ঘুম আসে না। কিন্তু যে এরা যেভাবে ঘুমাচ্ছে, তা আমি বলবো এটাই হচ্ছে স্বর্গ। যদি বলেন স্বর্গ আর নরক, তো এটাই হচ্ছে স্বর্গ আর এটাই হচ্ছে নরক। একদিকে স্বর্গ, কেউ উপভোগ করছে স্বর্গ, এই যে উঁচু উঁচু অট্টালিকার মধ্যে দিয়ে স্বর্গ উপভোগ করছে, আর কেউ হচ্ছে এই যে রাস্তাতে ঘুমিয়ে স্বর্গ উপভোগ করছে। এটাই হচ্ছে আমাদের জীবন, এটাই আমাদের হচ্ছে অস্তিত্ব, এটাই হচ্ছে আমাদের পৃথিবী, এটাই হচ্ছে আমাদের স্বর্গ ও নরক। সব পৃথিবীতে যদি বলা হয় স্বর্গ নরক, তাহলে স্বর্গ ও নরক হচ্ছে এখানেই, তার জন্য আর অন্য কোনো জায়গায় যেতে হবে না। এই যে সামনে দেখা যাচ্ছে এটা 42, ঠিক আছে, এটা একটা বড় অট্টালিকা। তো এই যে কলকাতার এটাই হচ্ছে মাধুর্য। কলকাতাতে কেউ 3,000 টাকাতেও একটা ফ্যামিলি চলে, আরও 3 লাখ টাকাতেও ফ্যামিলি চলে। এটা আরেকটা বলবো, এই যে ডিমের খোসাগুলোকে মশা তাড়ানোর জন্য ব্যবহার করছে। আর এই যে সুখের নিদ্রা, সুখের ঘুম যাকে বলে, ঘুমাচ্ছে বোঝাই। আর আমি এখন 2:30 বাজছে, খিদে লেগেছে বলে বাইরে এসে খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি, খাবার পাচ্ছি না। আর এরা এই যে দেখুন, কি বলবেন, এই যে দেখুন, এই যে সবচেয়ে বড় একটা উদাহরণ যদি আমি বলি, এই যে এই ফ্রেমটা ক্যাপচার না করলেই নয়। সত্যি কথা বলতে কি, ঠিক আছে, বেস্ট পিকচার যদি বলা যায়, এই ভদ্রলোক এখানে আরামসে ঘুরে আছে, পাশে একটা কুকুর আছে, কুকুরটাও ঘুমাচ্ছিল, ওর পাশেই পায়ের তলাতে ঘুমাচ্ছে, আর এ খাটের নিচে শুয়ে আছে। এটাই হচ্ছে আমাদের কলকাতা, এটাই হচ্ছে আমাদের বেঙ্গল, আমাদের এটাই হচ্ছে এই যে ঘুমাচ্ছে। ঠিক আছে, এই যে এটাই কলকাতা, এটাই আমরা, এটাই আমাদের অস্তিত্ব, এটাই আমাদের সব কিছু। হ্যাঁ, আজকে দেখালাম, সত্যি মানে আমার যদি খিদেটা না লাগতো তাহলে আপনাদেরকেও দেখাতে পারতাম না। এই যে প্রকৃতি এবং বাস্তবতা, বাস্তব দৃশ্য, সেই বাস্তব দৃশ্যটা আমরা দেখাতে পারতাম না আপনাদের। এটা হচ্ছে বলছে গোল মন্দির। গোল মন্দিরটা কি, এটা হচ্ছে গোল মন্দিরটা যদি এক্সাইড মেট্রো থেকে এসে, এক্সাইড মেট্রোটা এদিকে গিয়ে, এটা হচ্ছে এলগিন রোড, সোজা চলে যাচ্ছে এলগিন রোড, ভবানীপুর কলেজ, এলগিন শপিং মল,
আর বাঁ দিকে চলে যাচ্ছে এক্সাইড মোড়, আর ডান দিকে চলে যাচ্ছে ওটা জায়গাটার নাম হচ্ছে মেট্রো, যেটার নাম সেই নামটা হচ্ছে নেতাজি ভবন। আর সোজা চলে গেলে অ্যাকচুয়ালি নেতাজি ভবন যেটা, সেই নেতাজি যেখানে থাকতো সেইটা, নেতাজির বাসস্থান কলকাতাতে, ওই সোজা চলে গেলে। আমি একদিন পরে আরেকদিন আপনাদেরকে ভালো করে দেখাবো। আর এইটা হচ্ছে গোল মন্দির, এটাও খুব ফেমাস, গোল মন্দির বলছে এটা। আর আরেকটু সোজা চলে গেলে সেটা হচ্ছে গুরুদ্বারা। ঠিক আছে, আমি আরেকটু ডিটেলসে বলছি। এই যে গোল মন্দিরটা, এইটাকে গোল মন্দির বলা হয় এই কারণে, কারণ এটা হচ্ছে সত্যি কথা বলতে কি, মন্দিরটা মানে যে স্ট্রাকচারটা আছে এটা গোল, পুরো বেশি বড় না, বাট গোল, এর কোনো কর্নার নেই, পুরোপুরি গোল। এবং ভেতরে কয়েকটা ভগবানের মূর্তি আছে, একটা নয় 5-7টা মূর্তি আছে। এইটা সোজা চলে গেলো গোখেল রোড, রবীন্দ্র সদন, নন্দন এবং ক্যালকাটা ক্লাব। ঠিক আছে, এটা এদিক দিয়ে আমি হেঁটে আসছিলাম, এটা চলে গেলো, এটা গোল মন্দির বলছে। দেখুন গোল মন্দিরটা কত সুন্দর লাগছে। এখন পুরো এইটা বন্ধ, এখানে কিছুজন শুয়ে আছে এটা। আর এইটা এই সোজা দিকে হচ্ছে যেটাকে বলছে গুরুদ্বারা, পাঞ্জাবিরা যেটাকে গুরুদ্বারা মানে, ভগবান আল্লাহ যাই বলুন, মুসলিমরা যেমন আল্লাহকে মানে, মসজিদকে মানে, সেরকম মসজিদ, হিন্দুরা যেমন মন্দিরকে মানে সেরকম এরকম মন্দির, বিভিন্ন টাইপের মন্দির। আর পাঞ্জাবের লোকেরা গুরুদ্বারাকে মানে, তো সেই গুরুদ্বারাটা হচ্ছে এইটা। গুরুদ্বারা, এটা গেটটা ছিল না, রিসেন্টলি করা হয়েছে। সেই গুরুদ্বারার গেট হচ্ছে এটা, এবং গুরুদ্বারাটা সামনে। এখান থেকে যদি ডান দিকে যাই আমরা, তাহলে হচ্ছে পিজি হসপিটাল, SSKM পিজি হসপিটাল পড়ছে এইটা থেকে ডান দিকে। ঠিক আছে, তাহলে পিজি হসপিটাল। এবং সোজা চলে গেলে ভিক্টোরিয়া, এই যে রাস্তাটা আছে ডান দিক দিয়ে গেলে ভিক্টোরিয়া চলে যাচ্ছে, বিড়লা তারামণ্ডলী চলে যাচ্ছে, ডিরেক্ট সোজা যদি আরও যাওয়া হয় তাহলে ধর্মতলা চলে যাচ্ছে। তো এইটা ধর্মতলা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে গুরুদ্বারা একটা গেট, এটা 1 বছরও হয়নি, করা হয়েছে। ঠিক আছে, আর এটা একটা মসজিদ। এই গুরুদ্বারার কথা না বললেই নয়, এখানে সত্যি কথা বলতে কি, আমাদের অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন হিসাবে আমি গর্ব মনে করি, আমার নিজেকে খুব ভালো লাগে এই জায়গাটা থাকতে, এবং সম্প্রীতি বজায় রাখার এবং সব কিছু ঠিকঠাক রাখার একটা প্রকৃত জ্যান্ত উদাহরণ যদি বলা হয় তাহলে উদাহরণ হচ্ছে এই যে গুরুদ্বারা। এটা গুরুদ্বারা পাঞ্জাবের লোকেরা যারা এটাকে মানে, ভগবান নিজের অস্তিত্বের জন্য যেটা ভাবে, এইটা গুরুদ্বারা। এইটা হচ্ছে মুসলমান যারা আছে, ইসলাম যারা বিশ্বাস করে, মুসলমানরা এটাকে মসজিদকে এটা হচ্ছে মসজিদ। চলে ভিক্টোরিয়া, এক্সাইড, আর নন্দন, আর ডিরেক্ট আরও চলে গেলে হচ্ছে ধর্মতলা। আর এইটা হচ্ছে গুরুদ্বারার গেট, আর ওই সামনে হচ্ছে গোল মন্দির। তাহলে এই যে বেশি না 50 মিটারের মধ্যে হিন্দু ধর্মের স্থান, মুসলমান ধর্মের স্থান, পাঞ্জাবিদের স্থান, এটাই হচ্ছে আমাদের দেশ।
এটাই হচ্ছে আমরা বাঙালি এবং আমরা ইন্ডিয়ান হিসাবে আমরা গর্ব নিজেদেরকে করি যে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, একসাথে থাকি এবং একসাথে করি। কিন্তু এখনকার যা পরিস্থিতি, পলিটিক্যাল ভায়োলেন্স এবং পলিটিক্যাল দিক থেকে যদি আমি ভাবি, তাহলে এটা আমি বলবো কিছু সংখ্যক লোকের স্বার্থর জন্য, ঠিক আছে, স্বার্থপরতার জন্য, স্বার্থের জন্য তারা নিজেদেরকে ব্যবহার করে, এই যে ধর্মকে ব্যবহার করে তারা ফায়দা লুটছে এবং মুনাফা লুটছে এবং তারাকে প্রতিফলিত করছে। এটা হচ্ছে আজকের লাইভ বলুন, রেকর্ডেড বলুন, আজকে দেখানোর এটাই ছিল। তো যাই হোক, আশা করি এই যে দেখালাম আপনাদেরকে, এটা ভালো লাগলো। যদি ভালো না লাগে তাহলে কিছু করার নেই, বাট আমি একদম প্রকৃত ব্যাপারটা আপনাদের কাছকে দেখালাম, কলকাতার দৃশ্যটাকে দেখালাম এবং সেইটাকে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন 3টে বেজে গেছে, তাও এই যে গাড়িগুলো এবং আশেপাশে যেগুলো দেখছেন, সত্যি কথা বলতে কি এরা হাই রেজ বলা যাবে, ইনকাম যদি বলেন আমাদের এবং আপনাদের, আমাদের আর কি, আমার থেকে তো অ্যাটলিস্ট 4-5 গুণ বেশি। রাত 3টের সময় গুরুদ্বারার এটা হচ্ছে এইদিকে সোজা চলে গেল রেসকোর্ট এবং যে বাঁদিকে গেলে কলকাতা সেকেন্ড ব্রিজ, হুগলি সেকেন্ড ব্রিজ দিয়ে চলে গেলে হাওড়া, আর সোজা চলে গেলে হচ্ছে স্টেডিয়াম এবং ওই হাওড়া ব্রিজ। এই হচ্ছে আজকের প্রতিবেদন। অনেকক্ষণ বকার করলাম, ঠিক আছে। তো যদি মনে হয় আপনাদের এরকম কোনো ইনফরমেশান আপনাদের দেওয়ার দরকার আছে, জানার দরকার আছে কলকাতার, আমাকে অবশ্যই বলবেন, তাহলে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, খাবারটা পেলাম না, অবশ্যই খিদে লেগেছে বলছিলাম, খাবারটা পেলাম না, আর ঠিক আছে। এত সংখ্যক লোক যাদেরকে রাস্তায় দেখলাম, তাদেরকে দেখে আমার খাবার যে এটা ছিল, যে খাবো ভাবছিলাম, সেটাও খিদেটা মিটে গেল আর কি বলা যায়। তো ঠিক আছে, অসুবিধা নেই, আর তো 2-3 ঘন্টা, কালকে সকাল সকাল খেয়ে নেব, ঠিক আছে। তো ভিডিওটা আমি আজকেই ভিডিও হিসাবে আপলোড করে দিচ্ছি, কারণ এডিট করতে গেলে অনেক টাইম লাগবে, অনেক ব্যাপার আছে, সেরকম লোকজনও নেই, দরকার নেই। যদি মনে হয় ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমি এক দিন এরকম ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন যে না কোথাকার এবং কোন ধরনের ভিডিও চাইছেন, তাহলে আমি সেটা আমার জন্য আরও ভালো হবে, ঠিক আছে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি, আবার দেখা হবে কোনো একটা ভিডিও। ধন্যবাদ।